জাতির ধ্বংস করা, আর আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ পাক নাজাত দিলেন এত ভয়ঙ্কর বন্যা প্লাবন থেকে। এটি তোমাদের জন্য উপদেশ স্বরূপ, এই ঘটনা উপদেশ স্বরূপ। আর কেউ কেউ বলেছেন না, লেনাজ আলাহা হা জামিরের মারজা হচ্ছে এই নৌজান আল জারিয়া ঘটনা, তাইলে বলবো না, কি বলবেন, এই পানি জাহাজ, এই পানি জাহাজটি তোমাদের জন্য যাতে করে কি থাকে, উপদেশ স্বরূপ থাকে। উপদেশ স্বরূপ থাকে কেমন কথা, এই ক্ষেত্রে দুটি তফসির আছে। একটা তফসির যদিও দুর্বল তফসিরটি, কেউ কেউ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই নৌযান, যেই নৌযানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির মুমিনদেরকে উদ্ধার করে, আর এখান থেকে প্রজন্ম, আগামী প্রজন্ম, বাকি সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এই নৌযানটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত ছিল, এই একটি রিওয়ায়াত কিছু কিছু তাবেঈন থেকে এসছে। তাহলে লেনাজ আল্লাহ তাজকিরা মানে ওই জলজাহাজটি, ওই পানি জাহাজটি, যেই পানি জাহাজে তারা চেপেছিলেন নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের ইমানদার লোকেরা চেপেছিলেন, সেইটিকে আমি উপদেশ স্বরূপ আমি রাখতে চেয়েছি। এই একটি তফসির করা হয়েছে, কিন্তু এর চাইতে ভালো তফসির হচ্ছে সেই পানি জাহাজটি নয়, বরং ওই রকমের পানি জাহাজ। আমি এই পানি জাহাজে চাপতে হবে এবং তোমরা এতে পানিতে সফর করতে পারবে, সমুদ্রে সফর করতে পারবে, এই রকম তোমাদেরকে জ্ঞান দান করেছি, যাতে করে এই পানি জাহাজ দেখলেই তোমাদের স্মরণে আসে যে আল্লাহ পাকে পানি জাহাজ দিয়ে নূহ আলাইহিস সালামের কাফের জাতিকে ধ্বংস করেছেন। পানি জাহাজে আল্লাহ পাক হেফাজত করেছেন মুমিনদের, এবং যখন বন্যা প্লাবিত হইল কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। লেনাজ আলাহা লাকুম তাজকিরা, যাতে করে এই পানি জাহাজকে, তাহলে এই পানি জাহাজ নয়, এই রকমের পানি জাহাজ, জিন্স বলা হয়েছে, তাফসীর কারগণ বলেছেন। অধিকাংশ তাফসীর কারগণ এই বলেছেন, আর না হলে বলেছেন যে এই ঘটনা লেনাজ আলাহা লাকুম তাজকিরা, যাতে করে এই ঘটনাকে অথবা এই পানি জাহাজকে তোমাদের জন্য উপদেশ স্বরূপ করে দিই, তোমাদের স্মৃতিতে থাকে। ওয়াতাইয়াহা ওজনু ওয়াইয়া, এবং তা সংরক্ষিত রাখতে পারে, একে সংরক্ষিত, এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে। ওজনুন মানে হচ্ছে কান, আর ওয়াইয়া মানে সংরক্ষণকারী, সংরক্ষণকারী কানে, যাতে করে এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে। কানে শুনে যে নূহ আলাইহিস সালামের জামানায় 950 বছর তিনি মানব জাতিকে হিদায়াত করেছিলেন, তার সম্প্রদায় যখন ঈমান নিয়ে আসেনি তখন তাদের জন্য বদদুয়া করেছিলেন, তখন আল্লাহ পাক এই কাফেরদের সবকে ধ্বংস করে দিয়েছিলেন পানিতে ডুবিয়ে, একমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন এই পানি জাহাজ দিয়ে। লেনাজআলাহা লাকুম তাযকিরাত ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কিয়ামতের পূর্বাভাসের কথা, কিয়ামতের আগে যে সিংগায় ফুৎকার দেওয়া হবে। ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, এই সিংগায় ফুৎকার কবার হবে জানা আছে? হ্যাঁ, 3 বার না 2 বার? কে বলছেন 2 বার, কে বলছেন 3 বার। যেমন আপনারা 2 বার বলছেন, 3 বার বলছেন কেউ, তেমনি তাফসীর কারগণও ইখতিলাফ করেছেন, তাফসীর কারগণ ইখতিলাফ করেছেন, এবং এই বিষয়ে দুটি মত আছে। কেউ কেউ বলেছেন 2টি, কারণ কোরআনে কারীমের সূরা জুমারে আল্লাহ পাক 2টির কথা উল্লেখ করেছেন। ফাইজা নুফিখা ফিস সূরা ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে এখানে 2টি ফুকের কথা, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা যে ফুঁক দিবেন সিংগায়, 2টির কথা আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান জমিনে যত কিছু সৃষ্টি আছে, মানে ফেরেশতা, মালায়েকা, জিন, মানুষ সব ঘাবড়িয়ে যাবে। ফাফাজিয়া, এখানে ঘাবড়ানোর কথা বলা হয়েছে এই আয়াতে। আর সূরা জুমারের আয়াতে কি বলা হয়েছে, তরজমা করে দিতে তাহলে বোঝা যাবে, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা, সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন বেহুশ, আসমান জমিনে যা কিছু আছে বা যে কেউ আছে কি হবে, ফাসাইকা, বেহুশ হয়ে যাবে। বেহুশ হওয়া আর ঘাবড়িয়ে যাওয়া দুটো একই জিনিস না দুটো জিনিস? সঠিক আল্লাহ আলাম হচ্ছে দুটো জিনিস। যদি দুটো জিনিস হয় তাহলে এই 2টি ফুৎকার হয়ে গেল। আর তৃতীয় ফুৎকার হচ্ছে সুম্মা নুফিখা ফিহি উখরা, আবার ফুঁক দেওয়া হবে যখন, তখন কি হবে, এটা হচ্ছে নাফখাতুল বাস, পুনরুত্থান হবে। ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠবে, যারা কবরে চলে গেছে তার আগে, আর যারা কবরে যায়নি তাদের উপরে এই আযাব এসেছে। সিংহাই ফুৎকার দুনিয়াতে ছিল ওই জামানায়, এখন আল্লাহ পাক আত্মা দিবেন, সব উঠবে, সচেতন হয়ে উঠবে। কোথায় যেতে হবে? সব ছুটছে ওই কিয়ামতের মাঠের দিকে, ছুটো ওই দিকে। আল্লাহু আকবার।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনটি ফুকের কথা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক একটি ফুক বলেছেন সংক্ষেপে, ফাইজান রফিকা ফিসসুরে নাফখাতুম ওয়াহিদা, যখন সিংহায় একটি ফুক দেওয়া হবে, একটি মানে শুধু একটি নয় বরং প্রথম ফুক দেওয়া হবে, এমন এক ফুক দেওয়া হবে তখন কি হবে, হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে নেওয়া হবে। এত ভারী পাহাড় এবং এত ভারী জমিন তুলোর মতো হালকা হয়ে যাবে। সেও তুলো কেমন, ধুনা তুলো, আর বিনা ধুনা তুলো আবার ভারী হয়, তাই না? আর ধুনতে দেখেছেন ধুনিয়াদেরকে, হ্যাঁ, ধুনিয়ারে যে ধুনে রেডি করে ল্যাপ ভরার জন্য অথবা যে তোষকগুলি তৈরি করার জন্য শিমুল তুলা, দেখ কত যে হালকা হয়ে যায়, একটু বাতাস আসলে সব যাবে আপনার। এইরকম হালকা হয়ে যাবে এই পাহাড়। পাহাড় সম্পর্কে যতটা ওপরে দেখছেন পাহাড়, তার অনেক অনেক বেশি জমিনের তলায় আছে। এত ভারী পাহাড় আর এত ভারী জমিন, সাত জমিন সবকিছু কি হয়ে যাবে, হুমিলাতিল আরজ, হালকা হয়ে যাবে, উঠিয়ে না হবে, উড়তে থাকবে। ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, চলমান অবস্থায় উড়ছে বাদলের মতো, মেঘমালার মতো। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, অতঃপর এই জমিন পৃথিবী এবং পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে একেবারে। দাক্কাতা ওয়াহিদা মানে একেবারে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতমালা সব ধ্বংস হয়ে যাবে। আর তারপরে তাহলে হাসর হবে কোথায়? হ্যাঁ, বিচার দিবস কোথায় হবে? হ্যাঁ, বিদাতীদের কথা আরাফার মাঠে। হ্যাঁ, বিদাতীদের কথা আশ্চর্য লাগে যে আরাফার মাঠে হাজিগুলি আঁটে না, আমরা কত পেরেশান হয়ে যাচ্ছি আজকাল হজ করতে গিয়ে। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ এসেছে, আবার কত আসবে, আর কত পৃথিবীতে এখন আছে। হ্যাঁ, মুমিন কাফের দিন বেদিন সমস্ত মানুষ, নারী পুরুষ সব কেউ হাজির হবে আরাফার মাঠে, হাসর হবে। জাহেলদের কথা না, জাহেল এবং বিদাতীদের কথা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন জমিন তৈরি করবেন, এর প্রমাণ কোরআনে কারীম আছে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সূরা ইব্রাহিম আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সেই দিন বদলিয়ে দেওয়া হবে, তুবাদদালু চেঞ্জ করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে আরদ পৃথিবীকে, গায়রাল আরদ এই জমিন ছাড়া, এই জমিন ছাড়া আরেক জমিন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করবেন। ওয়াস সামাওয়াত, এই আসমান ছাড়া আল্লাহ পাক আর আসমান সৃষ্টি করবেন। ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর সমস্ত লোক সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক ওয়াহিদুল কাহারের সামনে। বিচার দিবস সেখানে হবে। তো আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন যে যখন কি করা হবে, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে নেওয়া হবে, মানে হালকা করে দেওয়া হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একেবারে সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন মহা ঘটনা ঘটবে। সেই দিন কি হবে, মহা ঘটনা ঘটবে। মহা ঘটনা কি, কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের আমি শুরুতে বলেছিলাম যে এই সূরা আল্লাহ পাক তিনটি নাম বলেছেন, একটি আল হাক্কা, আরেকটি হচ্ছে আল কারিয়া, কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া, আর আরেকটি হচ্ছে ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন আল ওয়াকিয়া ঘটে যাবে, মহা ঘটনা ঘটে যাবে। সূরা, একটি সূরার নামই হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন মহা ঘটনা ঘটে যাবে মানে কিয়ামত কায়েম হয়ে যাবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনায় কোন রকম মিথ্যার লেশ নেই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া, আল্লাহ কাউকে নিচে নামিয়ে দেবেন, রাফিয়া কাউকে আল্লাহ উপরে সম্মানিত করবেন, উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক সম্মানিত করে দেবেন। আর যতই জাদরেল হোক না কেন পৃথিবীর, বেদিনদেরকে, বেঈমানদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে, আল্লাহর নাফরমান রাসূলের নাফরমানদেরকে আল্লাহ পাক খাফেজা, নিচে নামিয়ে দেবেন। ওয়ানশাক্কাতিস সামাউ, তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজাস সামাউন শাক্কাত, একটি সূরায় আছে, এখানে ওয়ানশাক্কাতিস সামাউ ওই শব্দ দিয়ে বলা হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, ওর মানেও ফেটে যাওয়া। সুতরাং আসমান সেই দিন কি হয়ে যাবে, সেই দিন ওয়াহিয়া, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই আসমান, যে আসমান
যে আসমান এত শক্তিশালী আসমান, যে আসমান 500 বছর রাস্তা শুধু তার যেটা পুরোটা, এবং এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হিসাবে রয়েছে ফাহিয়া ইয়াউমাইজিন ওয়াহিয়া, এই আসমান সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, তাহলে ফেরেশতারা কোথায় হবেন? আল্লাহ পাক বলছেন ফেরেশতা তার আশেপাশে আসমানের আনাচে কানাচে হবেন। আরজাউল বেলাদ মানে দেশের আশেপাশে বলা হয়। ফেরেশতাগণ হবেন আলা আরজাইহা, আসমানের দিগন্তে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া, এবং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের আরশকে সেই দিন উঠাবে তাদের উপর, নিজেদের উপর। কয়জন? সামানি, 8 জন। কে? 8 জন ফেরেশতা। আল্লাহ পাক বলছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা, আপনার রবের আরশকে উঠিয়ে থাকবে সেই দিন তাদের নিজের উপরে, নিজের কাঁধে। সেই দিন সামানিয়াতুম মিনাল মালায়েকা, 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশকে উঠিয়ে থাকবেন, আসমান জমিন পৃথিবী সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। ইয়াউমাইজিন, সেই দিন তুরাজুন, তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, হাজির করা হবে। আরাজা ইয়ারেজু মানে পেশ করা। ইয়াউমাইজিন, সেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে পেশ করা হবে। যারা পাপিষ্ঠ তাদেরকে আসামি হিসাবে পেশ করা হবে, আর যারা সৎকর্মশীল তাদেরকে সম্মানের সাথে, যেমন কোথাও আপনি ভিজিটে, বড় মানুষের ভিজিটে গিয়েছেন, আর গিয়ে যখন আপনি পৌঁছিলেন আর সেখানে আপনার পরিচয় লিখে পাঠালেন যে আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে এসেছি, অমুক জায়গা থেকে এসেছি, অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তির মাধ্যমে এসেছি, এসব করেন না? অনেকে বড়দের সাথে দেখা করতে গিয়ে হ্যাঁ আসতে দাও, তাড়াতাড়ি করে আপনার জন্য অনুমতি হয়ে গেল, চলে গেল সসম্মানে। কিন্তু যদি আসামি হন তা আসামির মতো করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সেই দিন পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই সেই দিন গোপনে থাকবে না, সবকিছু প্রকাশ পেয়ে যাবে। ভালো করেছো তাও প্রকাশ পেয়ে যাবে, কেউ জানতে পারেনি, অসুবিধা নেই। দুনিয়ার লোক না জানলে আকাঙ্ক্ষা করবে না যে আমার কিছু জানতো, আমি তাহাজ্জুদ পড়ি লোকেরাই জানলো না, আমি এত নফল রোজা রাখি লোকেরা জানলো না, এত আমি ভালো মানুষ লোকেরা জানলো না। না না না, আমাকে কেউ চেনলো না, কোনো প্রয়োজন করে না। যে আল্লাহ পাক তোমাকে প্রতিদান দেবেন, বদলা দেবেন, তিনি জানলেই যথেষ্ট। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর উপর কোনো কিছুই অস্পষ্ট থাকবে না, উজ্জ্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেই দিন বিচার হবে। তারপরে লম্বা আলোচনা নতুন করে শুরু হচ্ছে। ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে যাদেরকে, তাদের অবস্থা কি হবে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেই তাফসীর ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দু একটি হাদিস এর সাথে সাথে আপনাদেরকে শোনাই এই অবস্থা সম্পর্কে। যা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউরাদুন নাসু ইয়াউমাল কিয়ামতি সালাসা আরাজাত, মানুষকে কিয়ামতের দিনে 3 বার পেশ করা হবে। সালাসা আরাজাত, 3 বার করে পেশ করা হবে আল্লাহর দরবারে। ফাম্মা আরাজাতানে, 2 বার আল্লাহর সামনে পেশ করা হবে। ফাজেদালুন ওয়া মাআজির, আপোষে ঝগড়া কলহ করতে থাকবে, তর্ক বিতর্ক করতে থাকবে। আর একটি পর্যায়ে হবে মাআজির, ওজোর পেশ করতে থাকবে, অজুহাত পেশ করতে থাকবে। কেমন বুঝতে পারছেন? প্রথম যখন পেশ করা হবে, তোমরা ঈমান নিয়ে আসেনি কেন? বলবে মা জাআনা মিন নাযীর, আমাদের কাছে কেউ তো আসেনি, কেউ তো সতর্ক করেনি, আমরা তো আল্লাহ জানতাম না, রসুল জানতাম না, পরকাল জানতাম না, কেউ বলেনি। মিথ্যা বলবে, ঝগড়া করবে, বাদানুবাদ করবে। আর যারা বেনামাজি মুসলমান তারা বলবে আল্লাহ জানতাম না যে নামাজের এত গুরুত্ব, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, জানতাম না। নামাজ না, অনেক ভালো কাজ করেছি, নামাজ না পড়লে যে জান্নাত পাওয়া যাবে না, এত বড় শাস্তি জানতাম না। নামাজের হিসাব প্রথম কাল কিয়ামতে হবে, আল্লাহ তো জানতাম না। এই যে ঝগড়া বাদানুবাদ করে কোন রকম মনে করবে যে তর্ক বিতর্ক করে যদি আল্লাহ ছেড়ে দেয়, যে দালুন এই বাদানুবাদ করবে। একটা পর্যায়ে আল্লাহর সামনে প্রথম পেশ, আল্লাহ তামাশা দেখছেন, আল্লাহ পাকে বলা আপোষে ঝগড়া। তারপরে যেসব লোকদেরকে গুমরাহ করেছে, জনসাধারণকে গুমরাহ করেছে, ধর্মীয় নেতৃত্বে যারা আছে তারা, তাদের সাথে ঝগড়া আপোষে। তোমরাই তো এরকম করেছো, এই বিদেশি আলেমগুলি তো নষ্ট করেছে আমাদেরকে, কবর মাজার পূজা কে করিয়েছে? এই তো পীরেরাই তো করিয়েছে। এইসব ঝগড়া শুরু, জেদালুন, ঝগড়া শুরু হবে। তারপরে যারা আপনার দুনিয়ার নেতা, বাতিলের দিকে মানে মানুষকে লেলিয়ে দিয়েছে, আর সারা মেহনত, জীবনের মেহনত পরিশ্রম ওই বাতিলের জন্য হয়েছে, মানবরচিত বিধানের জন্য হয়েছে, তাদের সাথে ঝগড়া, নেতাদের সাথে ঝগড়া। তোমাদের জন্য তো এইসব স্লোগান দিয়ে বাড়িয়েছি, আর মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছি, আর মারপিট করেছি, আমরা এগুলো করতাম নাকি? আমাদের কি লাভ হয়েছে? আপনারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের কি হয়েছে? আপনাদের জন্য আজকে ফেসেছি এখানে।
এই জেদালুন, ঝগড়া, তর্ক বিতর্ক এসব হইতে থাকবে, একটা স্তর। আর একটা স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রমাণ করে দিবেন, সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে যে আল্লাহ এ জানে যে না হারাম, নামাজের গুরুত্ব জানে, এ মুসলমান, শুনেছে, আলেমের বক্তব্য শুনেছে, কোরআন হাদিস পড়েছে, তার বাড়িতে কোরআন হাদিস ছিল, তার